হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরা জসীমউদ্দিন খন্দকার চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এলিমিনেটর বাংলা টিউটোরিয়াল পার্ট 6, এলিমিনেটর ফ্রন্ট পেজ অল ইন্টারফেস। অর্থাৎ আজকে আমরা এলিমিনেটর বাংলা টিউটোরিয়াল পার্ট 6 এর মধ্যে কি দেখব, যে এলিমিনেটর ফ্রন্ট পেজের যে সকল ইন্টারফেসগুলো আছে সেই ইন্টারফেসগুলো সম্বন্ধে আজকে আমরা জানবো। এখন আমাদের এখানে এলিমিনেটর ফ্রন্ট পেজের অল ইন্টারফেস ছাড়াও যে এলিমিনেটরের পেজ টেমপ্লেটের বিষয়টা কিভাবে কাজ করে সেটা কিন্তু আমার পার্ট 5 এ দেখানো আছে। তাছাড়া পার্ট 4 তে কিভাবে আমরা এলিমিনেটরের জন্য আমরা এখানে যে বেস্ট আমরা কি করতে পারি, এখানে যে ফ্রি থিম এক্সট্রা ইনস্টল করতে পারি সেটা কিন্তু পার্ট 4 এ দেখানো আছে। তাছাড়া এখানে আমার পার্ট 3 তে কি দেখানো আছে, এলিমিনেটরের যে টেমপ্লেট সেকশন সম্বন্ধে পার্ট 3 তে দেখানো আছে। তাছাড়া পার্ট 2 তে এখানে এলিমিনেটরের সেটিং এবং আদার ইনফরমেশনগুলো পার্ট 2 তে আমরা আলোচনা করছি। এছাড়া যদি আপনারা এখানে আমার পার্ট 1 আসেন তাহলে আপনারা কিভাবে এলিমেন্টর ইনস্টল করতে পাশাপাশি ওয়ার্ডপ্রেসের ফোল্ডারটা রিসেট করতে সেটা পার্ট 1 এ দেখানো আছে। চাইলে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া আপনারা যদি ওয়ার্ডপ্রেসের বেসিক বিষয়গুলো সম্বন্ধে জানতে চান সেই বিষয়ের উপর কিন্তু ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। এই যে এখান থেকে আপনারা সার্চ দিলে সেই ভিডিওগুলো পাবেন। তাছাড়া আপনারা প্লেলিস্টে আসলে এখান থেকে ধরুন আপনারা এই যে এলিমেন্টরের জন্য আলাদা প্লেলিস্ট করা আছে, তারপর ওয়ার্ডপ্রেসের, তারপর আপনার এখানে ব্লগারের, তো এই প্লেলিস্টগুলো দেখে আপনি এই ভিডিওগুলো এখান থেকে শিখতে পারেন। তাছাড়া আপনার ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে যদি আপনারা আরো জানতে চান তাহলে আপনার ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আমার এখানে যে প্লেলিস্ট করা আছে, চাইলে আপনারা এই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে দেখি। তাহলে আমাদের আজকের এখানে যে বিষয়টা বললাম কি, যে আমাদের এখানে এলিমেন্টর ফ্রন্ট পেজে যে আমরা সকল ইন্টারফেস গুলো জানার জন্য কি করতে হবে, প্রথমে আমাদের যদি ডোমেন হোস্টিং থাকে তাহলে আমরা সরাসরি চলে আসবো আমাদের ব্রাউজারে। আসার পরে এখানে আপনার ধরেন আপনি কি করবেন, আপনার এখানে ডোমেন নামটা লেখা আপনি এখানে অবলিক দিয়ে wp অ্যাডমিন বা শুধু অ্যাডমিন বা আপনি এখানে wp-login.php বা তিনটার যে কোনো একটা লেখা আপনি এন্টার প্রেস করবেন। পাস করার সাথে সাথে এখানে আপনার ধরেন অপশন চলে আসবে, আপনাকে এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তারপর আপনার লগ ইন করে আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকে তারপরে কাজটা করতে পারেন। আপনার ডোমিনেশন না থাকলে সমস্যা নেই, আপনি ফ্রিতে কাজটা করার জন্য আপনি যদি লোকাল হোস্ট থেকে করতে পারেন, আপনার পিসিটাকে আপনার লোকাল সার্ভার বানিয়ে নিতে হবে জাম্প সফটওয়্যারের মাধ্যমে। বাস তারপর আপনার এখানে জাম্প সফটওয়্যার ইনস্টল দিলে আপনার এই যে এখানে ধরুন জাম্প কন্ট্রোল ব্যান্ড আপনি যে এখান থেকে সার্চ দিলে হবে, এই যে এখানে সার্চ দেন XAM লিখে তাহলে জাম্প কন্ট্রোল ব্যান্ড এখানে ক্লিক করলে কিন্তু এই যে এরকম অপশন চলে আসবে। আসলে এখান থেকে এই যে অ্যাপ আছে ম্যাচ করে রিস্টার্ট করে দেবেন, আমার এখানে অলরেডি স্টার্ট করা আছে। বাস স্টার্ট করার পর এটা মিনিমাইজ করে আপনি এখান থেকে এই লোকাল হোস্ট তারপর আপনার ফোল্ডার, যে ফোল্ডারের মধ্যে আপনি ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখছেন সেই ফোল্ডার নাম লেখা wp-admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php লিখে আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে এইভাবে লগ ইন করে চলে আসবেন। বা যেহেতু অলরেডি আমার লগ ইন করা আছে তাহলে এখান থেকে আমি যে কাজটা দেখার জন্য আমি কোথায় চলে আসবো, আমি এখান থেকে ধরেন এই যে পেজ অপশনে চলে আসবো। তাহলে আমি এখানে যে পেজ এখানে আমি ক্লিক করি, বাস পেজে ক্লিক করার সাথে সাথে আমার এই যে এখানে কিন্তু একটা হোম পেজ অলরেডি করা আছে। তাহলে আমরা আমার আগের ভিডিওতে এখান থেকে যে একটা হোম পেজ তৈরি করে আমরা কি করছি, সেখানে যে এই পেজ টেমপ্লেটের বিষয়টা কিভাবে কাজ করে সেটা কিন্তু আমরা আগের ভিডিওতে দেখছি। তাহলে আজকে এখান থেকে বলছি আমরা এলিমিনেটরের যে পেজের যে আমাদের যে এখানে যে অল ইন্টারফেস গুলো আছে সেগুলো আমরা জানার জন্য এখান থেকে আমাদের একটা পেজে ঢুকতে হবে। তাহলে আমরা এই যে পেজটা করা আছে হোম পেজটা, এই পেজটার এখান থেকে এই যে এডিট অপশন আমরা ক্লিক করব। এখানে আমাদের পেজটা ওপেন হচ্ছে। বাস এই ধরুন আমার এখানে হোম পেজটা যেটা করছে এটা কিন্তু চলে আসবে। আসার পরে যেহেতু আমরা এখানে কি করব, আমাদের এই পেজটা আমরা এলিমিনেটরের সাথে কাজ করব, এডিট করব। তাহলে এই যে এডিট উইথ এলিমিনেটর আমরা এখানে ক্লিক করতে হবে। তাহলে এডিট উইথ এলিমিনেটর আমরা এখানে ক্লিক করি। আসছে, একটু সময় নিচ্ছে। এডিট উইথ এলিমিনেটর এখানে আমরা ক্লিক করার পরে আমাদের কাছে কিন্তু এখন ধরুন এই যে লোডিং হয়ে আমাদের কাছে এখন ইন্টারফেসটা চলে আসবে। এই দেখেন আমাদের কিন্তু এখন এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করার পর আমাদের এই যে এখানে যে ইন্টারফেসটা কিন্তু পেজের এই যে এরকম চলে আসছে, টোটাল ইন্টারফেসটা এরকম চলে আসছে। এখন আমাদের এই যে পেজের এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। তারপর এখানে আমাদের কি দেওয়া আছে, এই যে এলিমেন্টের এখানে যে বিভিন্ন আমাদের এই এলিমেন্টের এইগুলো যেগুলো আছে উইজেট গুলা বিভিন্ন অংশগুলো এখানে দেওয়া আছে। তো এখানে টোটাল বিষয়টার সাথে এখন আমরা পরিচিত হই যে এখানে কি কি বিষয় দেওয়া আছে। এখন আমরা যদি এই যে উপরে এখানে আসি, উপরে আসলে এই যে এখানে বাম দিকে এটা কি লেখা আছে, এখানে এলিমেন্টর লোগো। আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে ধরেন যে কি আছে প্রথমে থিম বিল্ডার, আমরা এই যে এখানে থিম বিল্ডার এখানে যদি ক্লিক করি, বাস থিম বিল্ডার এখানে ক্লিক করার পরে এখানে কি বলছে, কাস্টমাইজ এভরি পার্ট অফ ইউর সাইট। তাহলে আমাদের যে সাইটটা আমরা করবো সেটার প্রত্যেকটা অংশ আমরা কাস্টমাইজ করতে পারি আমরা নিজের মনের মাধুরী বিষয়ে। সেই ক্ষেত্রে এখানে এই যে বিভিন্ন এগুলা দেওয়া আছে এখানে এলিমেন্ট গুলা, সেখানে যে হেডার, ফুডার, সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল
পেজ, তারপর আরো বিষয় দেওয়া আছে। এগুলো কিন্তু প্রত্যেকটা বিষয় এখন আপডেট করতে, মানে এলিমেন্টর প্রোতে কাজ করতে আমরা ফ্রিতে কিন্তু করতে পারবো না, প্রত্যেকটা বিষয় গেলে কিন্তু এখানে আপডেট করতে হবে, তার মানে এলিমেন্টর প্রোতে কাজ করতে হবে, তো আপডেট করে কাজ করতে হবে। তো এখন আমরা আপডেট করে এই কাজগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো, কিন্তু এখন অ্যাকচুয়ালি এই কাজটা কি এই থিম বিল্ডার থেকে। তো এখান থেকে আমাদের যে কোনো সাইট করার ক্ষেত্রে এই যে এখানে যে বিভিন্ন আমাদের এলিমেন্ট গুলো আছে এই থিম বিল্ডারে, তো সেখান থেকে আপনি এই বিষয়গুলোর আপনার যেটা প্রয়োজন সেটা আপনি ওয়েবসাইটে আপনি ব্যবহার করে কি করতে পারেন, আপনি একটা ভালো একটা টেমপ্লেট তৈরি করতে পারেন এই থিম বিল্ডারের এই অপশন থেকে। তো এইটা হচ্ছে এই বিষয়টা। তো এটা আমরা জানলাম এখানে কি। এখন আমরা ব্যাকে চলে আসি, বা এটা আমরা এখানে ক্লোজ করে দিই। বাস ক্লোজ করার পরে তারপর আবার যদি আমরা এখানে আসি, আসার পর তারপর হচ্ছে হিস্টোরি। আমরা যদি হিস্টোরিতে ক্লিক করি, হিস্টোরিতে ক্লিক করলে এখানে কি হিস্টোরিতে আমাদের জমা থাকে যে আমরা যেই কাজগুলো এখানে আমরা করব সেই কাজগুলো কিন্তু এখান থেকে আমরা কোন কোন কাজগুলো করছি সেটা কিন্তু একটা হিস্টোরির মধ্যে এখানে হিস্টোরি একটা জমা থাকে, সেটা আমরা এখান থেকে দেখতে পারি। যেহেতু আমরা কোনো কাজ এখনো করি না, এই কারণে আমাদের নো হিস্টোরিটা, আমাদের কোনো হিস্টোরি তৈরি হয় না। কাজ করলে কিন্তু হিস্টোরি তৈরি হবে। তো হিস্টোরির মধ্যে আমাদের এখানে অ্যাকশন করলে অ্যাকশনগুলো জমা থাকে, আর এখান থেকে রিভিশনের মধ্যে আমরা হিস্টোরিতে কোন কোন বিষয়গুলো করছি সেগুলো কিন্তু রিভিশন থেকে ইচ্ছা করলে এখানে ক্লিক করে সেই জায়গায় আবার পুনরায় চলে আসতে পারি। তো এগুলো প্র্যাকটিক্যালি করলে কিন্তু ক্লিয়ার হবে। এখন হিস্টোরি থেকে মেইন বিষয়টা হচ্ছে আমরা যা কাজ করবো সেগুলো আমাদের হিস্টোরি একটা জমা থাকে, এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। বাস তারপর আবার যদি আমরা এখানে আসি, আসার পর তারপর দেওয়া আছে কি এখানে ইউজার প্রিফারেন্স। আমরা এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আমাদের ইউজার প্রিফারেন্সের মধ্যে কি দেওয়া আছে, এখানে প্যানেল ডিসপ্লে মোড। তো এখান থেকে এই প্যানেল ডিসপ্লে মোড আমরা এখান থেকে কাজ করতে পারি। তারপরে উইথ আমরা এই করতে পারি, ক্যানভাসের বিষয়গুলো আমরা এখানে সেটিং করতে পারি, তারপরে যে ডিজাইন এখানে সিস্টেম এগুলো করতে পারি। তো এই প্রিফারেন্স থেকে আপনি নিজের মতো করে এখান থেকে আপনি বিষয়গুলো কাস্টমাইজ করতে পারেন, সেটিং গুলো। তো এগুলো আমরা যখন প্র্যাকটিক্যালি দেখবো তখন ক্লিয়ার হবে। এখন জাস্ট বিষয়গুলো আমি একটু আপনাদের আলোচনা করছি, এই বিষয়গুলো আমার এখানে দেওয়া আছে, মানে ইন্টারফেস গুলো। বাস এখন এটা হচ্ছে আপনার ইউজার ইন্টারফেস গুলো এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি নিজের মতো। বাস তারপরে এখান থেকে আমরা যদি এখানে আসি, আসার পরে এখানে তারপর হচ্ছে কিবোর্ড শর্টকাট। তো কিবোর্ড শর্টকাটের মধ্যে এখানে ধরেন আমরা যখন কাজ করব এখানে বিভিন্ন উইজার্ড নিয়ে এখান থেকে আমরা বিভিন্ন কিছু এডিট করবো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে যে কি করতে পারবো, আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে পারবো। যেমন এখানে ধরুন আমরা কোনো অ্যাকশন যদি করতে চাই, অ্যাকশনের মধ্যে কি হতে পারে আনডোরেড ও কাট কপি পেস্ট, এই ধরনের অ্যাকশন করতে গেলে এই যে কি কি শর্টকাট দেওয়া আছে। তারপর আমরা কোনো প্যানেলের মধ্যে যেমন এখানে কি দেওয়া আছে আপনার ফাইন্ডার, তারপরে যে সাইট সেটিং, স্ট্রাকচার, এগুলো করার জন্য এই প্যানেলের কাজগুলো করার জন্য শর্টকাট ব্যবহার করতে পারি। তারপর গোটুতে যাওয়ার জন্য মানে রেসপন্সিভ মোড, তারপর যে টেমপ্লেট টাইপের যাওয়ার জন্য এই শর্টকাট ব্যবহার করতে পারি। মানে এখানে মেইনলি আমরা কিবোর্ডের মাধ্যমে খুব দ্রুত কাজটা করতে পারি এই কিবোর্ড শর্টকাটগুলো ইউজ করে। এটা হচ্ছে শর্টকাটের বিষয়। আমরা ক্লোজ করলাম। তারপরে আবার এখানে আমরা আসি, আসার পরে তারপরে আমরা লাস্টে দেওয়া আছে এক্সিট টু ওয়ার্ডপ্রেস। আমরা এখান থেকে এক্সিট করে ওয়ার্ডপ্রেসে চলে আসতে পারি। এটা হচ্ছে বিষয়টা, আমরা ওয়ার্ডপ্রেসটা এক্সিট করতে পারি অপশন থেকে। বাস তারপরে আমাদের এরপর আমরা এই দিকে আসি, এটা কি অ্যাড এলিমেন্ট। এখন কিন্তু এই অবস্থা বর্তমানে আছে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা কিন্তু এলিমেন্টে চলে আসলাম, অ্যাড এলিমেন্টে। তো এখানে অ্যাড এলিমেন্টের মধ্যে এখানে কি আছে এলিমেন্টের এখানে উইজেট। তো এখানে বিভিন্ন উইজেট গুলো দেওয়া আছে। এখানে এই ধরনের আমরা যদি আসি এখানে এই যে এখানে আসলে এখানে লেআউট, কন্টেন্টের গ্রিড, আমরা লেআউট ব্যবহার করতে পারি। তারপরে আমরা নিচ দিকে আসি, আসার পরে এই যে এটা ধরনের টান দিয়ে এই স্ক্রল বার টান দিলে আমরা নিচ দিকে, তো নিচ দিকে এখানে ধরুন আমরা উপর দিকে আসি, আর উপর দিকে আসার পর এখানে কিন্তু আমাদের বেসিক। তো এই যে বেসিক এখানে বিভিন্ন যে উইজেট গুলা দেওয়া আছে, এখানে বিভিন্ন আমরা ব্লকও বলতে পারি। তো এই যে এগুলো দেওয়া আছে আমরা উইজেট গুলা, এগুলো কিন্তু আমরা এখানে ফ্রিতে, আমরা যখন এখানে পেজ বা পোস্ট নিয়ে কাজ করবো তখন কিন্তু আমরা এই বেসিক থেকে ফ্রি উইজেট গুলো নিয়ে আমরা এখানে কাজ করতে পারবো। তখন আমরা কিন্তু কাজ করলে বিষয়গুলো আপনারা দেখতে পাবেন, এগুলো বেসিক থেকে আমরা ফ্রিতে ব্যবহার করতে পারি। কিন্তু যদি আমরা নিচে আসি, আসার পরে কিন্তু এখানে প্রো মানে এলিমেন্টর প্রোতে যখন আমরা আসবো তখন এটা আপডেট করার পরে তখন কিন্তু আমরা এই বিষয়গুলো ইউজ করতে পারবো, আমরা কিন্তু ফ্রিতে করতে পারবো না। তাহলে প্রোতে আমরা যখন আসবো তখন এখান থেকে এই উইজেট গুলা আমাদের এখানে আমরা ব্যবহার করতে পারবো। এগুলো বিভিন্ন উইজেট গুলো আমাদের এখানে এলিমেন্টের। বাস এটা হচ্ছে আমাদের প্রোর ক্ষেত্রে, এটা আমরা এখানে ই করে রাখি। বাস তারপরে জেনারেলের মধ্যে বিভিন্ন অপশন দেওয়া আছে, এগুলো আমরা কাজ করতে পারবো। এগুলা তো এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে। আবার যদি আমরা আরো নিচে আসি, এই যে এখানে টান দিয়ে আমরা এটা আরো নিচে আসি, আসার পরে ধরুন এই যে সাইট, সিঙ্গেল, ও কমার্স, ওয়ার্ডপ্রেস, এগুলো আপডেট করে কাজ করতে হবে। তারপরে এই যে এখানে নিচে আছে এক্সেস অল প্রো উইজেট আপগ্রেড নাও। আমাদের সকল পুরো উইজেট গুলা আমরা যদি অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের অবশ্যই আপগ্রেড করতে হবে। আপগ্রেড নাওতে ক্লিক করে আপগ্রেড করে আমরা ব্যবহার করতে পারবো। তো এগুলো হচ্ছে আমাদের এলিমেন্টের এই অপশন গুলা। আমরা আবার উপরে চলে আসি, এখান থেকে এটা আমরা যেভাবে আসলে এটা ধরুন টান দিয়ে আমরা উপর দিকে আবার চলে আসতে পারি। বাস এই দ্বারা উপরে চলে আসলাম। আসার পরে এখানে উইজেট থেকে বিভিন্ন উইজেট গুলো, এই উইজেট গুলো আমরা এখান থেকে ইচ্ছা করে যেটা পর্যন্ত সার্চ করতে পারি, অপশন দেওয়া আছে এটা। তারপর যদি আমরা এই যে গ্লোবাল আসি, গ্লোবাল আসলে এখানে কি মিট আর গ্লোবাল উইজেট, এটা বলছে উইথ দিস ফিচার ইউ ক্যান শেয়ার এ উইজেট এস গ্লোবাল, দ্য এড ইন দ্য মাল্টিপল এরিয়া, অল এরিয়া উইল বি এডিটেড ফ্রম দ্য সিঙ্গেল প্লেস।
যদি আমরা এই যে গ্লোবাল ভাবে উইজেট ব্যবহার করতে চাই তাহলে আমাদের অবশ্যই কি প্রিমিয়াম থাকতে হবে, মানে এটা প্রো থাকতে হবে, আপগ্রেড করতে হবে। করার পরে আমরা কি করতে পারবো, একটা সিঙ্গেল পেজ থেকে ইচ্ছাগুলো আমরা কি করতে পারবো, মাল্টিপল উইজেটের বিষয়টা আমরা কি এডিট করতে পারবো। যদি আমাদের এই অপশনটা আমাদের আপগ্রেড করে সেই ক্ষেত্রে এই গ্লোবাল আমাদের উইজেটের বিষয়টা ব্যবহার করতে পারবো, মানে একটা প্লেস থেকে আমরা মাল্টিপল উইজেট ইচ্ছা করলে আমরা এডিট করতে পারবো, যদি অপশনটা আমাদের আপগ্রেড করতে হয় সেই ক্ষেত্রে। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা, এটা আমরা করতে পারি। তাহলে এই যে এলিমেন্টের মধ্যে এখানে যে বিভিন্ন উইজেট গ্লোবাল বিষয়গুলো আমরা এখান থেকে করতে পারি। তো এগুলো আমাদের এখানে আমরা তো যেহেতু আপাতত ফ্রি ভার্সন দেখতেছি, তাহলে আমরা ফ্রিতে বিষয়গুলো দেখার পরে যখন প্রোতে যাব তখন এই বিষয়গুলো আমাদের আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো এখন বিষয়টা কি, বেসিক বিষয়গুলো আমরা জানতে আসছি। বাস এখন এটা জানলাম, এখানে আমাদের এলিমেন্টের এখানে বিষয়টা কি, এটা কিন্তু আমরা এখানে ক্লিক করার পরে চলে আসছে, এটা এলিমেন্টে ক্লিক করার পর এলিমেন্টটা। বাস তারপর আমরা যদি এখানে আসি, এটা কি দেওয়া আছে আমাদের সাইজ সেটিং। আমরা এই যে সাইজ সেটিং যদি ক্লিক করি, বাস ক্লিক করার পরে এখান থেকে আমরা কি করতে পারি, আমরা আমাদের এই সাইটটাকে আমরা সেটিং করতে পারি, আমাদের যে সাইটটা থাকবে সেটা সেটিং করতে পারি। সাইট সেটিং এর মধ্যে এখানে যে আপনার ডিজাইন সিস্টেম, তারপরে যে এখানে থিম স্টাইল, তারপরে যে সেটিং, বিভিন্ন বিষয় দেওয়া আছে। তো ধরেন আমি যেটাই ক্লিক করি, ধরেন এখান থেকে আমি যে গ্লোবাল কালারে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে যে গ্লোবাল কালারের মধ্যে আমরা এখানে প্রাইমারি, সেকেন্ডারি, টেক্সট, এসএন এই যেগুলো আমরা সেট করে দিই, এখান থেকে সেট করে দিলে বাস এখানে আমরা সেট করার পর আমরা সেভ চেঞ্জে ক্লিক করে সেভ হয়ে যাবে। তো এখান থেকে সেট করে দিলে কি হবে, যখন আমরা কি করব যে আমরা ধরেন যে এখান থেকে যে এই গ্লোবাল কালার ক্লিক করে দেওয়ার পর আমরা যখন কি করবো, কোনো উইজেট নিয়ে আমরা কাজ করব, সেটার মধ্যে আমাদের যে কালার বিষয় থাকবে সেখান থেকে কিন্তু কি আমরা কি করতে পারবো, যে আমরা যে এডিটের যে বিষয়গুলো আমরা ইজিলি করতে পারবো। যদি এখানে ওই কালারের বিষয়টা আমরা যখন এডিট করতে পারবো, কালারের বিষয়টা সেটা কিন্তু গ্লোবাল কালার করা থাকলে সেটা আমাদের যে কোনো উইজেটের ক্ষেত্রে সেই কালার বিষয়টা আমরা কি এখান থেকে গ্লোবালে সেট করা থাকলে সেটা আমরা সেখান থেকে ইজিলি ব্যবহার করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের এই বিষয়টা, এখান থেকে সাইজ সেটিং এর গ্লোবাল কালার বিষয়টা। তো গ্লোবাল কালারের মতো সেম ভাবে এখান থেকে ধরুন আমি ডিসকার্ড করে দিলাম, সেম ভাবে এখান থেকে ধরুন আমরা এই যে গ্লোবাল ফন্ট, আমরা সেম ভাবে এখান থেকে যে আমরা ফন্টটা ব্যবহার করব, এই যে ফন্টগুলো এখান থেকে ব্যবহার করলে কিন্তু এটা সেভ করে দিলে আমরা যখন আমাদের এখান থেকে যে কোনো আমরা উইজেট ব্যবহার করব সেই ক্ষেত্রে আমাদের এই ফন্টের বিষয়টা আমরা সেখানে গিয়ে ইজিলি কি করতে পারবো, আমরা এডিট করতে পারবো, সেখান থেকে কাস্টমাইজ করতে পারবো, মানে সেটা আমরা ব্যবহার করতে পারবো। তো এখান থেকে যদি আমরা গ্লোবালে সেট করে দিই, সেটা আমাদের টোটাল ওয়েবসাইটের মধ্যে কাজ করবে, সেটা ফন্ট হইতে পারে বা কালার হইতে পারে। এটা হচ্ছে এই বিষয়গুলো। বাস তারপর এখান থেকে আমাদের এই যে এখানে আরো বিষয় দেওয়া আছে, এগুলো কিন্তু এইভাবে আমরা টিপু করে বাটন, ইমেজ এগুলো সেট করে দিলে আমাদের টোটাল সাইটের ভিতরে সেই বিষয়গুলো আমরা ইজিলি কিন্তু কি করতে ব্যবহার করতে পারবো। বাস বিষয়গুলো যখন প্র্যাকটিক্যালি দেবো তখন আমাদের আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। এখন জাস্ট বিষয়টাকে আমরা জানলাম, সাইট চেঞ্জের বিষয়টা কি, মানে অ্যাটলিস্ট আমাদের সাইটটাকে আমরা নিজের মতো করে এখান থেকে সেটিং করে দিতে পারি। বাস এটা আমরা এখান থেকে জানলাম। তারপর আমরা এখান থেকে এটা এখন ক্লোজ করি। বাস ক্লোজ করার পরে এখন তারপর যদি আমরা এই যে এটা না, সেটা কি, এটা হচ্ছে স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারের মধ্যে এখানে কি দেওয়া আছে, কন্টেইনার দেওয়া আছে। তো এখান থেকে আমাদের কিন্তু বিভিন্ন কন্টেইনার, বিভিন্ন বিষয়গুলো এখানে চলে আসবে। কন্টেইনার গুলো কখন আসবে, যখন আমরা এখানে অনেক কন্টেন্ট নিয়ে আমরা কাজ করব, আমাদের পেজ বা পোস্ট যেটা থাকুক তার মধ্যে যখন আমরা এখানে অনেক কন্টেন্ট নিয়ে কাজ করব, তখন কিন্তু এখানে আমাদের স্ট্রাকচারের মধ্যে অনেক কন্টেইনার চলে আসবে। তখন আমরা ইচ্ছা করলে এখান থেকে উপর নিচে আমরা নেভিগেট করতে পারবো, মানে উপরে নিচে আমাদের নিজের ইচ্ছা মতো আমরা এখান থেকে নেভিগেট করতে পারবো। তো এইটা হচ্ছে আমাদের এখানে স্ট্রাকচারের বিষয়টা, মানে নেভিগেশনের বিষয়টা। বাস তারপরে এখন আমরা এটা ধরুন এখান থেকে যদি ক্লোজ করে দিই, চলে গেল। বাস তারপর আমরা এখন যদি এইদিকে আসি, আসার পরে এই যে এখানে হোম, তাহলে আমাদের কিন্তু হোমটা আমার আসা, কিন্তু আমরা এখানে ক্লিক করি, ক্লিক করে কিন্তু আমরা এই যে এলিমেন্টর 10 আমরা এখানে ক্লিক করি। এখন কিন্তু ধরুন আমাদের এই যে এখানে ধরুন এই যে এরকম চলে আসছে, এটা চলে আসছে। কিন্তু এই অবস্থা আসার পরে যদি আবার এখানে আমরা যাই, যাওয়ার পর আমরা এই যে হোমে ক্লিক করে আমরা কিন্তু আমাদের এখানে এই যে হোম পেজটা চলে আসতে পারি, মানে আমাদের হোম পেজটা চলে আসলাম। তারপরে আবার এখন ধরুন আমরা এই জায়গায় আসলে এখানে কি দেওয়া আছে, পেজ সেটিং। আমরা যদি পেজ সেটিং ক্লিক করি, এখান থেকে আমরা আমাদের পেজটাকে আমরা নিজের মতো করে সেটিং করতে পারি। তো সেটিং করার জন্য সেটিং অপশন থেকে আপনার গ্লোবাল সেটিং, এখান থেকে ধরুন আপনার পেজের টাইটেল দেওয়া আছে এটা, তারপরে এটার স্ট্যাটাস কি থাকবে, এখান থেকে আপনার পাবলিক দেওয়া চাইলে আপনার ড্রাফট করে রাখতে পারেন, তারপরে পেন্ডিং করে প্রাইভেট করে রাখতে পারেন, এই সেটিং থেকে অপশন দেওয়া আছে এগুলা। বাস তারপরে এখান থেকে আমরা ফিচার ইমেজ, আমাদের এই পেজের জন্য আমরা এখানে ফিচার ইমেজ সেট করতে পারি, তারপরে এখানে অর্ডার করে রাখতে পারেন, তারপরে এই যে এলাও কমেন্ট আর অপশন দেওয়া আছে, এগুলো আপনি এখানে পেজ সেটিংতে করতে পারেন। তারপরে স্টাইল আপনি কিরকম দিবেন সেট করতে পারেন। তারপরে অ্যাডভান্স অপশন, এটা অবশ্যই আপনার থেকে থাকতে হবে। কাস্টম সিএস ব্যবহার করতে পারি আমরা, সেক্ষেত্রে অবশ্যই আমাদের আপগ্রেড করা থাকতে হবে, মানে আমাদের এলিমেন্টর প্রোতে করতে হবে, ফ্রিতে করা যাবে না অপশনটা। তাহলে এখান থেকে আমরা এই আমাদের পেজটা আমরা সেটিং করতে পারি অপশন থেকে। তারপরে যদি আমরা এই পাশে আসি, এটা কিন্তু আছে আমাদের এখানে ডেস্কটপ, মানে এখন যে আমাদের রেসপন্সিভ মোড, যে আমাদের এখানে যেটা আমরা এখানে তৈরি করলাম এলিমেন্টরের সাথে আমরা যে পেজটা তৈরি করলাম, সেটা ধরুন আপনার যে এখানে রেসপন্সিভ মোড, আপনার কোন মোডে কিভাবে শো করবে। যেমন বর্তমানে আমরা এখানে কিন্তু এই ডেস্কটপ মোডে আছে, আমরা যদি এখানে যাই, এটা কি ট্যাবলেট পোর্ট্রেট মোড, এটা তো এইভাবে কিন্তু আমাদের ট্যাবলেটে দেখাবে। আবার তো এটা যায়, এটাকে আমাদের মোবাইলের পোর্ট্রেট, মোবাইলের ভিতরে আমরা পোর্ট্রেট এইভাবে দেখতে পারবো আমাদের এই সাইটটাকে।
আমাদের এই পেজটা কিভাবে দেখা যাবে। তো এটা হচ্ছে রেসপন্সিভ কোড কিভাবে দেখা, আমাদের এটা কোনটা ডেস্কটপ থেকে ডেস্কটপ রাখলাম বাস। তারপর আমরা এইদিকে আসলে এটা কি আমাদের এখানে ফাইন্ডার, তাহলে এখান থেকে আমরা যে টাইপ ফাইন্ড এনিথিং ইন এলিমেন্টর, আপনি এলিমেন্টরের মধ্যে আপনি যে কোনো কিছু এখান থেকে আপনি ফাইন্ড করতে পারেন এই অপশন থেকে বাস। তারপরে এখানে আসলে আমাদের হেল্প, এখান থেকে আমরা কি করতে পারি হেল্প নিতে পারি। আমি এখানে ক্লিক করি, তা আপনার এই এখানে যে এলিমেন্টর বিষয়ে আপনি এখানে কোনো হেল্প নিতে গেলে এখান থেকে সার্চ করে হেল্প নিতে পারেন এই অপশনটা। তারপরে এখানে হোয়াট ইজ নিউ, আমরা এখানে যদি ক্লিক করি বাস, এখানে ক্লিক করার পরে ধরুন এখানে কিন্তু বিভিন্ন অপশন দেওয়া আছে। এখানে ইন্ট্রোডিউসিং সাইট মেইলার, এখানে এই সাইট মেইলারের বিষয়টা আপনি কি কাজ করলে বুঝতে পারবেন। যদি এটা আপনি এখানে ইউজ করতে চান তাহলে এই যে স্টার্ট ফ্রি ট্রায়াল, আপনার ট্রায়ালে ফ্রি ইউজ করতে পারেন। আমি এখানে ক্লিক করি বাস, ক্লিক করার পর এই দেন আমরা কিন্তু এখানে আপনার এই করার অপশন চলে আসছে। এখন আমি যে গেট স্টার্টেড ফ্রি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে যে ফ্রি ট্রায়াল আমি এখান থেকে কিন্তু ট্রায়ালে ফ্রিতে আমি ব্যবহার করতে পারি এখানে। তারপর আপনি যে চান পারচেজ করে নেবেন, এখানে বিভিন্ন অপশন আছে পারচেজ করে ব্যবহার করতে পারেন। তো এইটা হচ্ছে আমাদের এই বিষয়টা, আপনি এখান থেকে যে সাইট মেলার আপনি ব্যবহার করতে চান তাহলে ফ্রি ব্যবহার করতে পারেন বা আপনি এখানে পারচেজ করে নিতে পারেন। তাছাড়া নিজে আসলে আরো অপশন দেওয়া আছে, যেমন এটা কি আছে এলিভেট টেক্সট ডিজাইন উইথ ভেরিয়েবল ফন্ট, এই অপশন ব্যবহার করতে গেলে আপনি আপডেট ব্যবহার করতে পারেন। আর নিচে অপশন দেওয়া আছে, এখান থেকে আপনি যেটা প্রয়োজন সেটা আপনি ফ্রি বা আপডেট করে নিয়ে আপনি ব্যবহার করতে পারেন আপনি এই যে এলিমেন্টর পেজ বিল্ডারের মধ্যে বাস। এটা সেই বিষয়টা। তারপরে এখন আমরা এটার পরে কিন্তু আছে এখানে আমাদের এই প্রিভিউ চেঞ্জ, এখান থেকে আমরা কিন্তু এই প্রিভিউ করে দেখতে পারি। যেমন আমি যে প্রিভিউ চেঞ্জে ক্লিক করি বা প্রিভিউ চেঞ্জে ক্লিক করে আমাদের এই যে প্রিভিউটা বর্তমানে এরকম দেখাচ্ছে, তাহলে এখানে আমাদের যে কাজগুলো করা থাকবে আমাদের পেজের মধ্যে সেগুলো আপনি এখানে প্রিভিউ চেঞ্জে ক্লিক করে আপনি প্রিভিউ চেঞ্জ করে দেখতে পারেন। তো এইটা হচ্ছে আমাদের এই বিষয়টা বাস। তারপরে এখন এখানে কি পেশা দেওয়া আছে, এটা আমাদের এখানে পাবলিশ অপশন। তো পাবলিশের মধ্যে আমরা এখানে যদি যাই, এখানে বর্তমানে সেভ ড্রাফট আমাদের এই অপশনে এটার মধ্যে কিন্তু আছে। যদি আপনি চান যে এখানে যে কাজগুলো করবেন আপনি এখানে সেগুলো টেমপ্লেট হিসেবে সেভ করবেন, তো এখানে কি করতে পারেন, চাইলে ভিউ পেজে ক্লিক করে পেজটা ভিউ করতে পারেন। তো এগুলো হচ্ছে আমাদের এখানে এই অপশনগুলো। তারপরে এখন ধরুন আমরা তো উপরে এই বিষয়গুলো এখান থেকে জানলাম। এছাড়াও যদি মনে করেন আমরা এখান থেকে এখন আমরা ধরুন এদিকে বাম দিকে চলে আসি, আসার পর আমরা এই যে এখানে অ্যাড এলিমেন্ট আবার ক্লিক করলাম। তাই এলিমেন্ট গুলো তো সম্বন্ধে আমরা অলরেডি জানছি, যেগুলো আমাদের কোনগুলো আমাদের ফ্রি, তারপর আমাদের প্রো কোনগুলা, এখানে যে কি বিষয়গুলো দেওয়া আছে। তারপরে এখান থেকে আপগ্রেড করে আপনার এখানে প্রো উইজেট গুলা সবগুলো অ্যাক্সেস করতে পারবেন আপগ্রেড করার পরে। তারপরে এই যে এখানে অপশন দেওয়া আছে আপগ্রেড না, তাহলে আপগ্রেড করলে কিন্তু আমরা অনেক সুবিধা এখান থেকে পাবো তো আমাদের এখানে কাজ করার জন্য। তো এখন আমরা ফ্রিতে ধরেন যতগুলো ব্যবহার করতে পারি আমরা করবো, তারপরে আমাদের আরো যে বিষয়গুলো থাকবে সেগুলো আমরা পড়তে যাওয়ার পরে আরো ডিটেলস ভাবে দেখবো। তো এখন আমরা এখান থেকে এগুলো জানার পরে এখানে আমাদের এই যে কাজ করার যে অংশটুকু আছে এরিয়াটুকু আছে, এর ভিতরে কিন্তু আমাদের এই যে পেজের এখানে পেজের নাম, তারপর পেজের মধ্যে আমরা যে বিষয়গুলো আছে দেখাচ্ছে। এছাড়া কিন্তু এখানে যে বিষয় দেওয়া আছে এগুলো আমরা কাজ করতে গেলে প্র্যাকটিক্যালি দেখবো, এখানে এই কাজগুলো করতে পারি। তাছাড়া এই যে এখানে আমরা ড্রাগ উইজেটের আমরা কিন্তু উইজার্ড এখান থেকে ড্রাগ করে নিয়ে ব্যবহার করতে পারি। তো এখানে যে উপরে এখানে কি দেওয়া আছে, এখানে যদি আমরা এই যে এখানে প্লাসে ক্লিক করি দেন অ্যাড নিউ কন্টেনার, আমরা এখানে ক্লিক করলে আমরা এখান থেকে নিউ কন্টেন্ট অ্যাড করতে পারি। সেই ক্ষেত্রে যেখানে আপনার ফ্লেক্সিবল গ্রিড আপনি কোন ধরনের করবেন সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। করার পর আপনি এখান থেকে সিলেক্টিভ স্ট্রাকচার কোন স্ট্রাকচার নেবেন সেটা সিলেক্ট করে আপনার কাজ করতে পারেন। আমরা কাজ করার সময় প্র্যাকটিক্যালি দেখবো। এখানে ক্লোজ করলাম। তারপর আমরা এই যে এখানে আসার পরে আমাদের এখানে কি অ্যাড টেমপ্লেট, আমরা এখানে ক্লিক করে কিন্তু টেমপ্লেট অ্যাড করতে পারি, সেটা ব্লগ। তারপরে আমরা এখান থেকে আসলে যে পেজ মাই টেমপ্লেট আপনার কোন ধরনের দরকার, এই যে ব্লকের মধ্যে ব্লক গুলো, তারপর পেজের মধ্যে আসলে এখানে যে বিভিন্ন এগুলো তো আছে প্রো ট্যাব ব্যবহার করতে হবে। তারপর মাই টেমপ্লেটে গেলে লোডিং আপনার যে টেমপ্লেট নেই তাকে টেমপ্লেট নেই, তাহলে ব্লকতে আপনার কোন ব্লক নেবে সেটা সিলেক্ট করে আপনি এখানে কাজ করতে পারেন। তারপরে যে এখানে অপশন আছে এটা কি বিল্ড উইথ এপিআই, আপনি যদি এআই এর সাথে মানে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাথে যদি আপনি কোনো কিছু বিল্ড করতে চান তাহলে এই অপশনে ক্লিক করে করতে পারেন। তো এগুলো হচ্ছে আমাদের এই অপশনগুলো, এগুলা আমরা এখান থেকে থিওরিটিক্যাল জানলাম যেখানে আমাদের কোন কোন বিষয়গুলা যেখানে আমরা যখন এলিমেন্টর ঢুকবো আমাদের এখানে যে কোনো পেজের ক্ষেত্রে যে আমরা এখানে ঢোকার পরে এটার মধ্যে এখানে যে টোটাল ইন্টারফেস গুলো কি দেওয়া আছে আমাদের এলিমেন্টরে, সেই টোটাল ইন্টারফেস গুলোর সাথে কিন্তু আমরা পরিচিত হলাম যে এখানে আমাদের এখানে কাজ করতে গেলে টোটাল ইন্টারফেস গুলো সম্বন্ধে আমাদের ধারণা থাকে বা তাহলে আমাদের পরবর্তী কাজগুলো আমাদের ইজি হয়ে যাবে করাটা। এখন প্রথমে আমাদের ইন্টারফেস গুলো সম্বন্ধে একটা আমরা এখান থেকে বেসিক কনসেপ্ট আমরা ক্লিয়ার করলাম। বাস এখন আমরা আমাদের নেক্সট ভিডিওতে আমরা কি দেখবো যে আমাদের এই যে এখান থেকে যেটা আছে আমাদের এখানে সাইট সেটিং, এই সাইট সেটিং এর যে বিষয়গুলো আছে এই সাইট সেটিং এর বিষয়গুলো আমরা ডিটেইলসভাবে আমরা নেক্সট ভিডিওতে জানবো। তাহলে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এলিমেন্টর বাংলা টিউটোরিয়াল পার্ট 6 এলিমেন্টর ফ্রন্ট পেজ অল ইন্টারফেস এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই যে আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।